গাঙ্গুলি হাউসে এবার আয়ুষের রক্ষা কবচ হয়ে ফিরল কুসুম। যখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাছে গিয়ে আঁচল পেতে বলতে থাকে যে কুসুম, একটা মাকে তুমি এইভাবে খালি হাতে ফিরিয়ে দিও না কুসুম। একটা মা তার ছেলের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষে চাইছে, আর তুমি তাতেও তোমার মন গলবে না কুসুম, তুমি এইভাবে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে। তখনই কুসুম বলতে থাকে, আপনার দেওয়া শর্ত আমি কি করে ভুলবো দেবীমা? আপনিই তো ছোট ম্যাডামকে বলেছেন যে আমি যদি গাঙ্গুলি পরিবারে পা রাখি তাহলে আপনার মরা মুখ দেখবো, আর আপনাকে চিরকালের জন্য আমাকে হারাতে হবে। এই সব কিছু জানা সত্ত্বেও আমি কি করে গাঙ্গুলি পরিবারে যাব বলুন তো? এই কথা আমাকে ছোট ম্যাডাম বলেছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কুসুম, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে ওসব কথা জানতে চাই না। আমি শুধু এই মুহূর্তে তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই, আর তুমি যদি না যাও আমি প্রয়োজনে তোমাকে জোর করে এখান থেকে তুলে নিয়ে যাব, কিন্তু তা সত্ত্বেও আমি এখান থেকে খালি হাতে ফিরবো না। আমার ছেলেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো চেষ্টা আমাদের কাজে আসেনি। এই মুহূর্তে তুমি যদি তোমার ছোট সাহেবকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, তোমার ছোট সাহেবের যদি এতটুকু ভালো চাও, তাহলে এই মুহূর্তে আমার সঙ্গে তুমি তোমার ছোট সাহেবের কাছে যাবে। তুমি যদি সত্যি তোমার ছোট সাহেবকে বন্ধুর মতো ভালোবেসে থাকো। তখনই কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে গাঙ্গুলি পরিবারে চলে আসে, আর তখনই মীনাক্ষী বলতে থাকে, দেখো এই মেয়েটা লাজ লজ্জাহীন বেহা মেয়ে কোথাকার। এত করে বললাম যে এই বাড়িতে এলে দিদির মরামুখ দেখতে হবে, দিদি এত বড় শর্ত দিয়েছে, তা সত্ত্বেও এই বেহা মেয়েটা ড্যাং ড্যাং করে এই বাড়িতে চলে এসেছে। কুসুমকে দেখে দেবলীনা বলতে থাকে, না ঐশান, এবার তোমার জাদুকর চলে এসেছে। তোমার জাদুকর কিভাবে জাদু করে তোমার ভাইটাকে সুস্থ করে তোলে সেটাই এবার দেখবো। তখনই কুসুম পাল্টা জবাব দিয়ে দেবলীনাকে বলতে থাকে যে একবার যখন এই কুসুমের পা এই গাঙ্গুলি পরিবারে পড়েছে, আমি ছোট সাহেবকে যে করে হোক না কেন আমি ওকে সুস্থ করে তুলব। আমি ছোট সাহেবের রক্ষা কবচ হয়ে ছোট সাহেবের খেয়াল রাখবো। দেবীমা, আপনি একটুও চিন্তা করবেন না, আমি যে করে হোক না কেন এই বিপদ থেকে ছোট সাহেবকে বার করে আনবো। এর পর মুহূর্তে যখনই ঈশান কুসুমকে নিয়ে আয়ুষের কাছে যায়, তখনই কুসুম তার পুরো দায়িত্বটা তুলে নেয় আয়ুষের সুস্থ করার জন্য। আর তখনই সবাই বাইরে অপেক্ষা করতে থাকে, আর অনেক চেষ্টা অনেক সেবা শুশ্রূষা করার পর আয়ুষ যখন একটু একটু করে সুস্থ হতে থাকে, আয়ুষের জ্বরটা যখন একটু কমে আসে, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, সত্যিই কি এই মেয়েটা জাদু জানে নাকি? আমরা এতক্ষণ ধরে অনেক চেষ্টা করার পরও আমরা যেখানে আয়ুষের জ্বর কমাতে পারিনি, সেই মেয়েটা একটা মুহূর্তের জন্য কি করে আয়ুষের জ্বর কমিয়ে ফেললো। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কুসুম, তুমি যখন সবটাই বুঝে ফেলেছো তাহলে এটুকু বলে দাও যে হঠাৎ করে আয়ুষের এতটা জ্বর কেন চলে এলো। তখনই কুসুম বলতে থাকে, বিমা, হয়তো ছোট সাহেব ঠান্ডা জল খেয়ে ফেলেছিল, সেই কারণে ছোট সাহেবের হঠাৎ করে এতটা জ্বর চলে এসেছে। আমি আগেও বলেছিলাম ছোট ম্যাডামকে যে ছোট সাহেব যদি কোনোভাবে ঠান্ডা জল খেয়ে ফেলে তাহলে কিন্তু ওর জ্বর আসবে। এটা সবকিছু জানা সত্ত্বেও আপনারা কেন যে এতটা অসাবধানতা অবলম্বন করলেন সেটাই বুঝে উঠতে পারছি না। আজকে যদি ছোট সাহেব কোনোভাবে এই ঠান্ডা জল না খেত তাহলে হয়তো ছোট সাহেবকে এতটা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হতো না। এই ঠান্ডা জলটা খাওয়ার পর ছোট সাহেবকে দেখেছেন কতটা নাজেহাল অবস্থা হতে হলো। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।